না আমার বাপের সব কলা দলিল আমি এটা পেশ এই যে ভাই শুনেন কিভাবে হ্যাঁ মাধ্যমে দাবি পরিত্যাগ করে হ্যাঁ ওই নালিশ ইজ্জত হইতেছিল তো এটা স্যার আমি জানি না এটা কইতে পারবো মামলাটা কি হাবা করছে না কি করছে আমি জানি না মামলাটা বাদী তোমার আরজিতে থাকলে তো তুমি কইতে মামলার বাদী তো তোমার আরজিতে যদি আমার আরজিত তো এর কপি নাই আমার তো না আছে আচ্ছা যাই হোক আপনার আরজিতে নাই তাহলে হইতেও পারে আরেকটা ব্যতিক্রমী কিছু যাক এটা তাহলে ব্যতিক্রম হইছে, আচ্ছা হইতে পারে অবশ্যই হইতে পারে কি ব্যতিক্রম আমরা এই লাইনটা চাকরি করেন তো কি ব্যতিক্রম হয় কেমনে মাইনা আদালত সিল দেওয়া আরে এই যে আমার মামলা আরে হেডে মানে নরে ভাই তাক আমরা এটা বাপরে এটা ভুল হইছে এই ধরনের একটা বক্তব্য তো আসলে জি সামনে সেই পর্যায়ে যা তুই বুঝলি মামলা জবাব আচ্ছা এখন আর একটু কথা বলি এখন একটু আগে যাই আচ্ছা এটা ওটির ফটোকপি দিবে ঠিক আছে কারণ এখন বললেন আর আপনি বলতে পারেন কতটুকু কোন দাগ করতে না সব এই তো মস্ত আমার মহস্তই আছে মস্ত আছে আমি কিন্তু 91 আপনি লেখছেন কোন দিক দিয়ে 47 কতিয়ান 247 কতিয়ান 2 একর 83 আর 280 কতিয়ানে 47 280 কতিয়ানে আর এসে হইলো 325 690 আর আরএস হইল 132 127 এবং খতিয়ান 948 খতিয়ান কইছেন 3 একর 30 জি 3 একর 30 এবং দাঠিও মনে স্যার আমার একটু মহস্ত আছে আচ্ছা যাক আপনার কাগজ তো দিতে আছেন তার সব কিছু আচ্ছা এনম যা বক্সের পুত্রগণ মানে আপনার দাদারা নাকি দাদা না বাবা? আচ্ছা না এই যাহা বক্সর পুত্রগণ আমার বাচ্চা স্যার বাপ চাচা আপনার বাপ চাচারা একবার আলীর নিকট যত বিক্রি করছে শুধু একবার আলীর কাছে বিক্রি করছে আর উনির বউর কাছে এই দুইজনের কাছে বিক্রি করছে না কারোর কাছে না। একবার একটা মানে আমি যেটা বলতে যে 59% সম্পত্তি বিক্রি করছেন কিনা ওইটাই যে আমার বাচ্চা স্যার সব পুকুরে বিক্রি করেছে আচ্ছা এবং কি আর বেশি কিনে নিছে বেচা কেনাটা তো এজমালিতে হয়েছে এখনো তো অনেক কিছু আপনাদের এজমালি হয়তো পারে কিন্তু এজমালিতে তো এই 59% সম্পত্তি বিক্রি হয়েছে জি সব পুরোটা বিক্রি হয়েছে শুনলো না আপনার এনো যদি আমি 59 বলি আর 15 আর হইলো না 16 জি জি 59 আর 75 16 তাহলে এই যে 16 শতক সম্পত্তিটা ওই যে চারজনে বিক্রি করছে এটা দলিলটা কার কাছে বিক্রি করছে এবং দলিল এটা স্যার এই বড়ালি গঙ্গের কাছে আছে পুরো জমিটা তো বিক্রি করছে এক কাছেই আছে আর মানে সাধারণ গঞ্জের কাছে আছে জি জি এতটাতে বেশি এলাই ওরার যদি মানে পানি মিয়ে যে বাড়ে কম বাজার হইলে বেশি দাম বেশি হইবে এটা বড় দলিল কিনে নিছে আচ্ছা আচ্ছা আমি আমার একটু আমি শেষ করতে দেব দলিলের নাম্বার আছে 19 20তম দলিল ওইটা যেটা এই যে 16% জি আর একটা তো হলো 59% আটটা দলিল হয়েছে স্যার 59%। 59%-এর 8টা দলিল আটটা হয়েছে দলিল হয়েছে জি আটটা দলিল হয়েছে এনই তো ছাড় আছে শতকের আটটা দলিল হয়েছে 43টা একটা আর 16 কয়টা আর 16 কয়টা 16 কয়টা চারটা পাঁচটা 16 কয়টা সাতটা আমার আব্বার নাম ছিল শরীয়তুল্লাহ আবার ফোরম্যান ফজল ছিল আমার মামা ফোরম্যান ফজল ফজলকে ফজলুর রহমানকে চিনতেন 8 নং দোকানের মালিক আপনি নেতা ছিলেন আমি তো 79-80 তো মৃত ছিলাম 79-80 থাকলে ইদ্রিস মোল্লা না চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটাই জি আটটাই এনো 59%-এর 8টা দলিল আটটা দলিল আর এই 16%-এ 16% এই আটটার মধ্যে এই 8টার মধ্যে জি 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 আটটার মধ্যে আচ্ছা তাহলে
এখন এই যে যা বলছে পুত্রগণ এনে দিছে, তাহলে ওইগুলো হচ্ছে 254 পরে থাকে। 254 এজমালিতে বুদ্ধ করলে ছিল এই 4 জনের মধ্যে। এমন কোনো কিছু আপনার জানা আছে? যা বক্সের পুত্রগণ 2 একর 54% সম্পত্তি বুদ্ধ করলে ছিল। জি না, হ্যাঁ, কতটুকু ছিল? 1 একর 82.5%, এবং এই আর এই 17.5% যতটুকু আর কি। 2 একর, 2 একর, 2 একর বুদ্ধ করলে ছিল। 2 একর না স্যার, 1 একর 82.5 দলিলে যেটা, আর গেদি বিবিটা দুইটা আলাদা, আলাদা। 1 একর 82.5। জি, ওইটা তালেবালির নামে যাইব। অনেক নাই হারা কেউই নাই। তালেবালির প্রতীক সূত্রে ওইটা কিন্তু আপনার দৃষ্টি আমি লিখছিলাম, সাড়ে না কোনটা 63.63 শতক, আর খরিদা 17.5। এই দেখাইছেন 81 শতকের তালেবালি। আপনার পিতা তো নাকি? জি, তা আপনার পিতার এই যে পৈতৃক সূত্রে পাইছেন বলতেছেন 63.5, আর এমনি খরিদা আছে 17.5। তো এইগুলার তো কাগজপত্র আপনার কাছে আছে সব? আচ্ছা, আচ্ছা, তো কাগজপত্র দিবেন, ফটোকপি। তুমি বুঝলা না, সিয়াসা আছে না? আচ্ছা, আমার বাবার সম্পর্কে পাইতাম না। আচ্ছা, এনো তালেবালি 4টি দলিলে 29 হইল .875 বিক্রি করছে কিনা, এই ধরনের কোনো কিছু আপনার জানা আছে? জি না, এটা মিথ্যা। মিথ্যা? জি, এনেই আছে কত কত দিচ্ছে। মিথ্যা। আচ্ছা, তারপরে জের ওয়ারিসের দখলে 20 শতক আছে কিনা, এটা আপনার কিছু জানেন? জি স্যার, এই তালেবালির জের ওয়ারিসের 20 শতক আছে, এটা আপনার কি মন্তব্য? 20 শতক আমার দখলে আছে। হ্যাঁ, আমার দখলে রেকর্ড আছে আমার, কথা নেই। 20 শতক। জি, তারপর 1900 আছে, ওইটা তো আলাদা। রেকর্ড 1900 আছে স্যার রেকর্ড। মালিক। জি, আচ্ছা, সায়েদ আলী 6 দলিলে 60.125 শতক হস্তান্তর করছে কিনা, এবং কি এটা আপনি জানেন কিছু? জি স্যার, আর এটা ইয়া এই 15.5% উনি কিনছে, উনি কে খরিদা কিনছিল? করছে 15.5%। সায়েদ আলী। জি, মাতবর আলীর কাছ থেকে 79-39 নম্বর দলিল। মাদ থেকে করিব কতটুকু? 15.5%। আর প্লাস ওয়ারিস, তাই তো? জি, মোট কতটুকু সায়েদ আলীর উত্তরাধিকার সূত্রের মধ্যে এখন বর্তমান 61% সর্বমোট উনি জের খরিদা ওয়ারিস লইয়া। দেন নাকি? জি, খরিদা লইয়া। মনে করেন ডিউটি বললে 3:30 4টা মেলা করে। জের ওয়ারিসের প্রাপ্যতা হইল কত? 61%। 61%। জি, কাইরা বলা তাহলে এই কাইরাটা লই আইছে ওই টিফিন কারি আর কি। জের ওয়ারিসের প্রাপ্যতা 61%। তারা বিক্রি করছে কত? পুরাটুকে বিক্রি করছে, কিন্তু এই জায়গা এই 43 দাগে একটু বেশি বিক্রি করছে। 43 দাগে ওরা জায়গা পায় নাই। 843। জি জি, 843 দাগে কতটুকু বেশি বিক্রি করছে? উনি মনে হয় 21 শতক হচ্ছে, কারণ দেখে লই স্যার, এমনি তো আছে সায়েদ আলী। সায়েদ আলী উনি ফোনাফোন্ডার মালিক কই বেচালেছে। কিছুটা জটিলতা এইভাবে আসছে যে আপনাদের এজমালিতে বুক দখলে থাকা, আপনার যেমন আপনারা 4 ভাই, একজনে এই ক্ষেত নিলেন, একজনে ওই ক্ষেত নিলেন, পরে দেখা যায় ওই ক্ষেত আপনি বেচে লাইছেন, কিন্তু 4 ভাই তো এটার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি তো এই ক্ষেত বিক্রি করে লাইছেন, পরে আবার যদি বলেন যে এই ক্ষেত তো আমার আছে, এনে তার এক জটিলতা হইল। না স্যার, ওইটা কিছু জটিলতা ওইটা এরকম না। 4 ভাই বিক্রি করছে এবং সুমাম ভাবে, কিন্তু 3 ভাইয়ের ঊর্ধ্বে 2 ভাই বিক্রি করছে বেশি।
সায়েদ আলী এবং আকেল আলী। সায়েদ আলী আকেল আলী এবং একই আকেল আলী- বেচছে, সায়েদ আলী একই বেচছে। এজন্য তারা অতিরিক্ত বিক্রি করছে কতটুকু বা তাদের প্রাপ্যতা কতটুকু? আর ফোনে ফোন পায় ফরাজ করলে। এবং কি ফরাজ যে স্যার কেন একটা কথা আছে কি, আপনার 1272 একটা দলিল দিছি না, এই দলিলের মধ্যে সাপ লেখা আছে যে আমরা চাই সহধরণী সায়েদ আলী, আকেল আলী, মাতবর আলী, তালেব আলী এবং সায়েদ আলী, আকেল আলী পূর্বে 16 নাবি চালাইছে। আর এই যে 1272টা এটা লিখছে যে আমরা 2 সহধরণী, 2 সহধরণী মাতবর আলী, তালেব আলী। আমি 1 নং দাতা তালেব আলী 1272 লিখছে স্যার যে আমি আগে পরে যা বেচছি 1.5 গুন্ডা বাদে আমি এই দলিলে বিক্রি করছি। আর মাতবর আলী লিখছে যে আমি দ্বিতীয় দাতা, এই দলিল দাতা আমি 1.16 নাবি চালাইছি। তাহলে স্যার এখন দলিল দৃষ্টিতে যা যায় তাই তো আপনারা যাইতে তা এখন এই বিক্রি করছে বেশি 3 ভাই বিক্রি করছে। আচ্ছা এগুলো তো কাগজ দিবেন আর একটা চার্ট দিবেন, আমি আচ্ছা, তো আগে চার্ট তো অবশ্যই দেব। এখন একটা ওই যে সালিসি এই যে 31 নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সালিসি সিদ্ধান্ত একটা ছিল যে 842 দাগে 19 শতক ভূমি আব্দুল মান্নান গংকে মজিবুর গং দিয়েছেন কিনা, ওইটা কি আছে? ওইটা তো আমি মানি নাই, এটা খারিজ করে দিছি। আমি মামলা আছে পরে খামার খারিজ করে দিছি কমিশনার সাহেব। কারিজ করছে যে ওইটা যে উনি যে সিদ্ধান্ত দিছিল এটা প্রত্যাহার করছে এমন কাগজ আছে? আমার সই আছে দেন, এই কাগজ আমার সই আছে নি? আচ্ছা কমিশনার দেখ, আমি বিবাদী না, আমার সই থাকতেই হবে। আরে আপনি তো বলবেন এটা আমি মানি নাই দেখে আমি সই দিই। আপনি যে ওইটা বলবেন এটাই আমার কিন্তু মানেন না, ওইটাই বললে তো হইলো। এত কিছু তো সই আছে দিছি না দিলে করছি না বলতে তো না। তো আপনি মানেন কি মানেন না, ওইটা মানছেন কি না মানছেন না? আচ্ছা মানেন নাই, এই তো মানি না। না মানার কারণটা কি একটু বলেন তো? নামাবার কারণ হইলো আমার পিতার সম্পদ তারা হিসাবে দিতে পারে না। আমি পাইনে বুঝিয়া এই কারণে আমি মানি। মানে হিসাব বন্টনের গরমিল থাকে, জি জি এটা বলেন। গরমিল আছে। হিসাব বন্টনের গরমিল থাকে নাকি? কথা কইছ না। আচ্ছা এনো আমাকে ওটা বলেন যে এই বিষয়টা দলিল নম্বর 8682 6/4/1960 একবার আগে 8682 6/4/60 এই দলিল একবার আলী মূলের 17.5 ভূমি 840 ও 841 বাটাই যে 1720 দাগে হ্যাঁ ওই মাতবর আলীর নিকট বিক্রি করেছেন কিনা? এটা কি এটা স্যার আপনার এই যে অবস্থাটা আছে এই 10-13 নং দলিলে 13/1/59 সালে বিক্রি করছে মাতবর আলী 17.5% বাটা থাকে এবং 60 সালে এই জমিটা আবার বিক্রি করে 86-82 নং দলিলে 5/4/60 সালে বিক্রি করে একব্বর আলী মাতবর আলীর কাছে। তাহলে সমান সমান হয়ে গেছে না? আমার কথা হলো যে ওইটার ওই ব্যাখ্যাটা একটু সংক্ষিপ্ত বলেন। না। ওইটা তো ওই এই যে স্যার এই যে এখন কথার কথা এই ছাপকালা দলিল আমি দিছি আমার বাইরে তো হুরু কি আমার বাইরে ছিল না, আমার বাইরে ছিল না। এই কথা কি কথা কি না আমার বাইরে জানেও না। এই দলিল আমি একখানতে পাইছি, পাইয়া চিন্তা করলাম যে আমার চাচার জমি, তাহলে এটা মানছে খাইব না সেটাই কারণ আমি লগে লগে গাই না দিস গান ডাইকাই না কি হইছে আমি না ভালো করছেন। যে ভাই এই যে তোমার দলিল তুমি লয়ে এলো দিয়ে দিছি। তাহলে এই জমি উনি কিনছে আবার বিক্রি করে গেছে খরিদ এবং আবার বিক্রি নাকি? না বিক্রি তো আবার খরিদ করে আবার লইছে। আগে দাঁত হয়েছে পরে গ্রহিত হয়েছে এই তো? জি জি আচ্ছা এখন ওই যে আরেকটা বিষয় দলিল নম্বর 1013 তো আবার ফেরত লইছে কে আনছে? এই মাতবর আলী। তমসা আকবর আলীর কাছে বিক্রি করছে বাটা থাকে আবার বিক্রি করছে 2% 15-2% মানে 74-76 এক
1.725 75 কোন দিক এই যে 775 মানে একটা আর কি। হ্যাঁ আগের মাপে 35 মাপে একটা জি না সাধারণত ওই যে পয়েন্টে যাইতেছে এখন তো 1000 পয়েন্টের গিয়া ওইটা ভাগ হয় তাহলে 4 ভাগের 3 ভাগ 4 ভাগের 3 ভাগ হলে 3 500 700 750 না স্যার 700 সর্বোচ্চ 720 ফিটে এই একটা 720 ফিটে একটা এখন ওই সার্বিয়ারা যে মাপটা দেয়, এটা না, এই সার্বিয়ার মাপটা যেটা এসে- মাপটা দেয় আপনার যখন পয়েন্টে যখন আপনি 100% ভাগ করতে যাবে ওইটাকে 100 বা মানে 100 করতে পারেন আবার 1000 এ নিতে পারেন দলিল ওইটার 79 নং এই যে দলিল এনো আছে। দলিল আছে এনো আছে আচ্ছা তাহলে তো ওরা দিবেই তাহলে এত বেচে বিক্রি কার কাছে সাইদ আলী নিকো পুলিশরা দিয়ে দিছে আপনাকে। আচ্ছা আপনার খালি বললে যান তখন আমি আরেক 843 টাকা বেচছে স্যার 1272 নং দলিল কত শত যাক আপনি 17 শতাংশ 875 17 শতাংশ হুম 875 8 7 5 হুম বিক্রি জি এটা কার কাছে এটা একবার আলীর নিকটই হ্যাঁ শাহেরুনের কাছে একবার আলীর বউ শাহেরুনের কাছে সাহেরুন জি সাহেরা আর কি সাহেরা লেখা দিছে এগুলো আছে দলের ভিতর দিছে দেখো আমি সবগুলাই দেখব আলা আলা আকেল আলী টেনেন স্যার আচ্ছা এনো আক্কেল আলীর হস্তান্তরটা কি আক্কেল আলীর বলেন তো আকেল আলী স্তন হইল হুম। আকেল আলী আকেল আলী টোটাল হস্তান্তরটা বলেন খালি কইতাছি হুম এই 3100 হুম 31,001 দলিল নাম্বার দলিল নাম্বার লাগবে না টোটাল খালি ইয়াটা তো- টোটাল এই 43 দাগে ইয়া বেচছে আপনার এই 21 বেচছে 21 জি বিক্রিত করছে স্যার 3 জনের কাছে দুইজনের কাছে দুইজনের কাছে তো। দুইজন একবার লিঙ্ক নিকট আর আচ্ছা তার বিক্রি এটাই নাকি 21 21 আরো 15.5 জি বাটা দাগে আচ্ছা 15.5 হ্যাঁ তারপরে এই এইবার আচ্ছা বিক্রি জি আচ্ছা তার জেরো ওয়ারিসের প্রাপ্যতা কতটুকু থাকে ছিল থাকে ওই তার ইয়া সম্পত্তি বাদ দেয়া হস্তান্তর সম্পত্তি এটা তো আর বাদ- আমি কইতা তো আচ্ছা যাই হিসাব হোক। করে আচ্ছা এটাকে আমি বিপদ জামকে হিসাব জানা নাই আচ্ছা ভুক্ত করলে আছে কতটুকু এটা বলতে পারবেন জি এটা তো কতটুকু জি 7 রেকর্ড আছে কিন্তু মাপের 7 নাই 5.5 আছে স্যার 5.5 5% 52 আছে ঠিক 5.5 মানে ভুক্ত করলে আছে জি আচ্ছা কিন্তু ওই কিন্তু এমন একটা কথা আছে, স্যার। ভুক্ত করলে কি আরো বেশি টাকার কথা না কম টাকার কথা আপনার দৃষ্টিতে না একটু বেশি থাউনের কথা একটা দাগে স্যার জমি হইলো 17% রেকর্ড কিন্তু এই ডাক্তার মধ্যে জমি বেশি ঠিক গেছে আপনার মাপে জমি বিক্রি জমি হইল 21%, কিন্তু বেচে আমার যারায় 16.5%। এবং 16.5 বেচলে কাগজপত্র যদি 21 থাকে 22 এই থাকে কাগজে 21 নাই। বাকিটা তো তার থাকিয়ে যাইব কাগজ 21 না, কাগজ আছে 17। তো কাগজ বেচে 16.5। বেচে 16.5 তো এটা আধা শতাংশ জি রয়েছে, স্যার এটা নেওয়া এনো ভালো। আরেকটা কথা আছে, হুম, আমার আব্বাই কোনো বাটা তাকে জমি বেচে নাই, কথা বুঝছেন? আমরা মাত্র 20% খাইতেছি, এরা যদি 25% 37 জায়গা পায় বাটা থাকে তাহলে তো আমিও পানা। না এনে 5 তাহলে এটা বিক্রি করলেন কেমনে? এই জবটা তো আপনিও দিতে পারবেন না, কাজে সবাই এটা মান্য নিতে হবে যে আমরা হস্তান্তর যেটা করছি যে যেভাবে যে আঙ্গিকে এর বাকিটা আমার কতটুকু ভুক্ত করলে থাকার কথা যতটুকু আইনত পাওনার এটাই আমি লিয়ে থাকি। কারণ আপনি কইবেন আমি তো এটা তো পাইবো, হ্যাঁ পাইলে আমি পাইবো না, কিন্তু কেমনে পাইবেন যদি আপনি আরেকটাতে হস্তান্তর করে থাকেন? আপনার কতটুকু হস্তান্তর আছে, কতটুকু প্রাপ্যতা ছিল, কতটুকু হস্তান্তর হয়েছে, আর কতটুকু থাকার কথা এটা আছে কিনা? এটা পরিশোধ দিতেছে না, তা না এখন আমি আইনের কাছে গেছি আমার জমি পাওয়ার জন্য,
না সেটা যদি আপনার সেই প্রাপ্যতা থাকে তে আইজও কালও পাবেন। আমি আর গেছি। দিবে না কেন যদি সেই এই কারণে আমি বর্ণনামত গেছি। তাহলে এই সম্পত্তিটা তারা ছাড়তে হবে যারা ওইটাকে আমি একটা কথা কই। আমি দেখেন একটা কথা কই আপনাকে। বলেন। কথাটা হইল এখন তো 100 একরের তো সমান সমান 4 রুপিয়ে পান, হ্যাঁ 25 করে পানা। এক ভাই যদি খায় 32, হ্যাঁ আরেক ভাই যদি খায় 20, এটা চলবো স্যার? না চলবে না তো। যদি না চলে তো এই জায়গাটা আঙ্গুর দেহারা দিয়ে আচ্ছা স্যার এই আনো ভালো কথা মনে করছেন আমার ভাই লাগ এনো যে এখানে বাটা থেকে বেচছে উনিরা আরো বেশি অনেকখানি খায়। দখলে খাইতেছে এরা সাথে মানে আমার কিন্তু দখল রাখছেন 20 শতক আমি খাইতেছি তো মাতবর আলী দখল কিন্তু এনো লেখেন ধার করে না বাটা থেকে কতটুক জায়গা খাইতেছে এই জায়গাটা কিন্তু আবার লেখেন এইটা তখন যাবে না। আরে আমি তো সেটা তখন তো বাইরে হইব যে ওটা লাগবে না? আমি তো সবারটাই জিজ্ঞাসা করতে যে আকেল আলীর দখল কিন্তু স্যার আছে আপনি আমি আকেল আলীটা গেছি আরো তো তিনজনেরটা বাকি রয়েছে লেখতাছি তো আগে যদি বলেন এই কথা এই যে চার্ট আছে সবাই মাত্র এই যে আকেল আলীটা বললাম 1 নম্বর আকেল আলীর নাম এটা বলছি তো আমি তো বলবো সবটি আচ্ছা আপনি এনো আকেল আলীটা বলছেন আচ্ছা যে সে বিক্রি হয়েছে তার 21 আর 15.5 16.5 15.5 16.5 শতাংশ 15 বলছে না জি 16.5 16.5 আচ্ছা জায়গা এটা হচ্ছে বিক্রি কিন্তু তার মানে তার এটাকে তার ভুক্তকাল আছে 5.5 কি প্রাপ্যতা থাকার কথা আর কি পাইছে জি আপনি বলছেন তার প্রাপ্যতা 5-এর কিছু বেশি থাকে এনো 5.5 তার ভুক্তকালে আছে এটাই তো না বলছেন 7 রেকর্ড আছে 5.5 আছে মাপে আমি বলছি 7 আপনি বলেন নাই আপনি ভুক্তকালে হলো 5.5 5.5 জি আচ্ছা এখন আসেন তালেবালির হস্তান্তর কি আছে বলেন তালেবালি কি বিক্রি করছে তালেবালি হুম, কি বিক্রি কতটুকু করছে? নিজে বেচে গেছে আচ্ছা। তারপরে এসে না তার ওয়ারিশরা হ্যাঁ জি যেটা জি, রয়েছে জি স্যার হ্যাঁ বলে 15 শতাংশ 25 15% আর 25%। না 15 শতাংশ 25 পয়েন্ট 15, 25 25 পয়েন্ট এটা সারা বুঝে না। 250 পয়েন্ট আছে 25 লাগলে 250 হয়ে যাবে। হ্যাঁ অসুবিধা নেই এখন ওই আমার এইটুকু বাহিরে বিক্রি এটাই বিক্রি 43 ভাগে বিক্রি করছে। এইটাই বিক্রি করছে জি এই যে আপনারা একটা সিদ্ধান্ত এখানকার যারা দিল বা কাউন্সিলরের বোধহয় এটা দিছিল 19 শতক জি এখন মজিবুর গং বলতে কিন্তু আপনার একক বোঝায় না না তে অন্যদেরও এটার মধ্যে সম্পৃক্ততা থাকতে পারে আছে। হ্যাঁ জি একজন মানে একাধিক 5 জন 10 জন 20 জন হইতে পারে জি জি তেন ওইটা তো এই আপনি ওদের 3 জনের পক্ষে হয়তো আপনি এটা করছেন আচ্ছা ধরেন সবাই সবার পক্ষে এখন এটার হিসাটা কি আপনি অন্যদের দিবেন না যে এটা তো আমি এখন- আপনার গন্ধে আপনি আনছেন এখন যে মামলাটা আপনি যে করছে যে কথা বলছেন এটা একটা রিগেল কথা বলছেন স্যার আপনি আনি লোক এটা রিগেল কথা ওদের দিবেন না ওদের নামে রেকর্ড আছে হ্যাঁ দলিল আছে দিতাম না কেন স্যার আমি আলকা নিতারমু আমার নামে কি আলকা কাগজ আমার স্যার বাপস আছে নামে কাগজ একবার আলীর নামে 9.5 শতাংশ সাম রেকর্ড আমার বাপসা আছে 4 জনের নামে সাম রেকর্ড 9.5 শতাংশ এখন হ্যাঁ আমার মামলা করছে মামলা যদি এরা জমিন 9.5 শতাংশ পায় তাহলে তো থাকবো 9.5 কথা বুঝেন 9.5 তাহলে আমি দিতাম না কেন যদি হারা পায় এই 9.5 4 জনই মালিক 4 জনের নামে রেকর্ড আছে নাকি এখন যদি আমি অন্য খান্দা পাই আমি যদি অন্য খান্দা আমি পানা হই তাহলে আমি এটা দখল রাখতেছি আমার জমিন বুঝাই দাও তাহলে আমার স্বাস্থ্য ভাইয়েরা বুঝাই দিব আমি জমিন ছেড়ে দিব সমস্যা কি এখন বিষয়টা এই যে আপনি বলতেছে যে বুঝাইয়া দাও তাহলে পরবর্তী আপনার যেটা ওই যে এজমালি মামলাটা যেটা করছে হ্যাঁ তাহলে এটাও বোঝা যায় যে বাটোয়ারা বন্টন যেটা ঠিক। তাহলে এই যে যত জনের নামে গন্ধা করছে এই 50 জনের 56 জনের সম্পত্তি যখন আপনারা দিব তখন তো আবার আপনি কইবেন যে বললেন না আমি তো এ করছি এই সম্পত্তি হন আমার কাছে থাকবো আমার না না আমার কাছে থাকবো কেন? নির্গতিত স্যার এটা চলে না আমার স্যার। কাছে থাকবো কেন? আপনি আমার প্রতি আর আপনার প্রতি তো মোহ এই কত কইছ না এটাই কত কইছ এটা করছেন। কথা বলেন না কথা আরে তোর উত্তর দাও না স্যার আমি উনি তো একটা ভাতি যদি আমার সরকার দেয় কথা বুঝেন তো আমার বাইরে যে জায়গা দহলে খায় এই জায়গা তো আর আমি যেতাম না যে এই জায়গা দহলে মানুষে খায় সেই জায়গাতে আমার বাপের সম্পদ লম
তাইলে যদি আমার ভাইয়ের ঘরে আমি বিবাদী বানাইছি আমার বাইরে গিয়ে জব দেন, জব দিলে যদি আমি রায় তাহলে জমিন পেয়ে যাব। না আপনার আমি তো না করি না যে জমিন পাইতো না আপনার হয়তো চিন্তাধারা ভালো আছে, আপনার অবশ্য চিন্তা চেতনাটা কাজে লাগাইতে চাচ্ছেন ভালোভাবে, কিন্তু সেটা বোঝার ক্ষেত্রে অনেকের একটা মন্তব্য আসে বা বিরূপ একটা প্রতিক্রিয়া আসে। সেই অর্থে কথাটা বলা হয়েছে যে এখন আপনারা ওই যে এই এজমালি সম্পত্তি বন্টনের, আমি অবশ্য আমার সঠিক জানা নাই, তবে আমার একটা প্রতিবেশী আমার জানা মতে গ্রামেরই, তারা কিন্তু এটার ফলাফল দেখা যাইতে পারে না। এর পরবর্তী বংশধরও দেখা মাঝে অর্ধেক গেছে গা, আর এখনো এটা এইভাবে ফরেজার কি আছে এই দেখতেছি যে যেভাবে আসিল এইভাবে এখনো আজ পর্যন্ত এটার আর হইল না। আমি না আসলো মাপে দিল, তারপরেও দেখলাম না। এটা আমি একটা স্যারের একটা মন্তব্য, হ্যাঁ এটা একটা মন্তব্য। এটা আমার একটা আমার মামাই কি কইছে জানেন, যে বাগিনা তুই মামলা করছ, তোর মামলাটা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত আর নামে কেউ নামে বিসিএস রেকর্ড হইতো না। তাহলে আমার আজকে 3-4 বছর হয়ে গেছে স্যার, তাহলে 56 জন যদি হারা যদি ওয়ারিশ হয় তাহলে হারা জব দেয় নাকি? আমি তো সবার বাড়িতে নোটিশ সবার বাড়িতে নোটিশ ছড়াইছি, তাহলে হারা জব দেয় আগে ওয়ারিশের জায়গা পাইবো। পাইতো না কেন? এখন আমার মনে হয় থাকো জায়গা তো আমি আচ্ছা, নিতে একটু শেষ করে ফিনিশিং এ যাইতেছে আগে এনো যে ওইটা তালেবালি গেল। মাদবর আলীর হস্তান্তর কি আছে বলুন তো? মাদবর আলী মাদবর আলী হ্যাঁ কতটুকু উনি নিজে বিক্রি করে গেছে? বিক্রি করে গেছে এটা তো লেখছেন। আমি তো লিখছি আক্কেল আলী আর তালেব আলী, মাদবর আলী তো আমি যাই নাই। মাদবর আমি আলী তো আমরা তো একটা বললে পরে বলছেন যে হ্যাঁ ডিউ নেন। আমি না মাদবর আলীটা আগে লেখছেন। দেখি না, আমি তো দেখেন বলেন ভালো আরেকবার বলেন। মাদবর আলী না চারটা না আপনি কালের লেখবো। আচ্ছা মাদবর আলীটা কইতাম হ্যাঁ বলেন 74-76 নং দলিলে 15% বেচছে। এটা কিন্তু অতি ভাষায় ভাষায় পরে লেখছেন। আচ্ছা রাখেন না, এটা অন্যত্র, কিন্তু এখানে যে চারটা আছে আচ্ছা, আচ্ছা, 1.700 কত 750 ধরা যায়, 75 ধরেন না, 75 ধরেন। হ্যাঁ জি 775। আচ্ছা আর কত বেচছে? 775 হইলে বেশি বছর 700 1.75 লেন তুই 1.75। জি, 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 জি। ওটা হলে ঠিক হবে। জি 1.75 হ্যাঁ বলেন। দলিল নাম্বার লেখছেন? ওইগুলো লাগতো না, পরে ওইগুলো পরে লেখছে, পরে বেচছে 17.875 17.875। হ্যাঁ পরে বেচছে 15.5%। 15.5। জি এই বাটা জায়গাতে বেচছে, এই তার বেচা। এটা বেচা। আর জের ওয়ারিসদের প্রাপ্যতা কি থাকে এটার মধ্যে? কত প্রাপ্যতা থাকে না নাই বা না না অবশ্যই আছে, হ্যাঁ, বলেন। অবশ্যই আছে। মাদবর আলী উনি দখলে খাইতেছে 9.75 দখল ব্যতীত। রাহো তাদের কথা কইও না প্রাপ্যতাটা কি আমি বলছি আগে যে প্রাপ্যতাটা কি ছিল? এই যে মাদবর আলী তো বেঁচে গেছে তিনটা, যেহেতু বললেন জি তিনটা অঙ্ক বললেন, যেটা ওইটা তো সে হস্তান্তর নিজেই করে গেছে মাদবর আলী। এই যে তিনটা দিলেন যে 1.1 ওই যে 75, 17.875 এবং 15.5। এই জিনিসটা সবাই পানা। এই যে পাঁচের হিসাবে এই যে দেখেন, এই যে স্যার এই জায়গাটা হ্যাঁ আপনি দেখেন, এই জিনিসটা সবাই পানা। এই যে একেবারে খরচ করা এই যে আর এই 44.875। জি জি ঠিক আছে, সেটা তো আমিও বুঝতে, কিন্তু এর মধ্যে তার কি দখল ব্যতীত দেখতেছেন করতেছেন। না দখল ব্যতীত লেখেন আমি তো এটা বলছি না যে এতটুকু থাকে তাদের। জি এই যে হস্তান্তরের পরে জি 9.75 এটা প্রাপ্য থাকে। জি আরো আছে স্যার, আরো আছে, আরো আছে। এই 40 দাগে 2%। 2 জি আচ্ছা আর আরো আছে বলেন 1.22। 22 জি এটি এই উনি প্রাপ্য দখলে আছে। থাকে। জি খাইতেছে বেটা খাইতাছে প্রাপ্যতা নাই, খাইতাছে। জুরাইটা কবি না আমি তো বলছি প্রাপ্য দেখাইছি না কতটুকু থাকে। 46 আর এটা তো যুগ বিয়োগ, আমি কথা এটা তো যুগ বিয়োগ আপনাদের করা। আচ্ছা, এই কথা নেই। আপনি কি করে জানেন না হলে যে এ বেশি খাইতেছে কম খাইতেছে? আপনি যে বলতেছেন
তখন তো আপনার প্রাপ্যতা কতটুকু মানে আমি তো দেখবো যে তার এই প্রাপ্যতা তাদের প্রাপ্যতা হইলো সর্বমোট 44.7 আর এটা তো এর মধ্যে যে হস্তান্তর করে আছে ওই মাতবর আলী নিজে এই যে 900 হস্তান্তর বাদে 975 এটা তো বলছেন যে এটা এটি তারা এখন বুক দখলে আছে বলতেছে হ্যাঁ তিনটা এই যে তিনটা ইয়া বললেন ও তিন এই যে তিনটা আপনার 9.75 দুই শতাংশ 1.2 এই দখলে আছে এটি দখলে আছে কিন্তু সে প্রাপ্যতাটা কতটুকু প্রাপ্যতা এটা তো আর আমি যোগ বিয়োগ করিনি ওই আপনার এই আচ্ছা জানা নাই তো এরপরে আমরাই না রাহেন স্যার আচ্ছা আমরাই করবো না 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 এই যে আছে আমি বুঝতেছি কিন্তু আমি তো কোনটা করতেছি আমি কিন্তু স্যার এই দেখছেন আচ্ছা করে দাও হলো কত না এই যে আলাদা আলাদা আছে দুইটা আচ্ছা করে দাও কতটুকু করে দাও কতটুকু সাহেদ আলী সর্বমোট জমিন 40.875 রেজাল্ট ইন মাই ফেভার করে দাও তো না 44 তো 875 তো এটা পত্রিকা আছে উনি খরিদা নাই করে দাও নাই নাই এই জায়গার মধ্যে উনি বেচা গেছে তাহলে এটা বলেন যে 875 এর মধ্যে সে কি হস্তান্তর করছে আর কি রয়েছে এটা আমি জানতে চাই উনি রয়েছে 41.25 বিক্রি করছে আচ্ছা এটা বলেন হস্তান্তর